তুরস্কে একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। মাত্র ৪০ মিনিটের মধ্যে কমপক্ষে ৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মধ্যে একটি ছিল সবচেয়ে শক্তিশালী, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৬.২। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে বুধবার স্থানীয় সময় দুপুরে এই ভূমিকম্প আঘাত হানে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় দুপুর ১২টা ৪৯ ইস্তাম্বুল থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে সিলভরি অঞ্চলের মারমারা সাগরে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পে তাৎক্ষণিক ক্ষতির খবর না মিললেও আতঙ্কে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। তুরস্কের সংবাদ মাধ্যম টিজিআরডি জানিয়েছে ভূমিকম্পের সময় একজন ব্যক্তি ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ে আহত হন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন জরুরি সেবা সংস্থাগুলো ভূমিকম্পের প্রভাব মূল্যায়ন করছে এবং জনগণকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ না করারও পরামর্শ দিয়েছে। তীব্র কম্পনের কারণে ইস্তাম্বুল সহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্কে কিছুটা বিঘ্ন ঘটে। অনেকেই আতঙ্কে নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাময়িকভাবে সমস্যায় পড়েন। ভূমিকম্পের পর শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কিছু দপ্তরে অস্থায়ী ছুটি ঘোষণা করা হয়। কিছু এলাকায় মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য খোলা জায়গায় অবস্থান নেয়। বিশেষজ্ঞরা পরবর্তী কয়েকদিন সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, কারণ এ ধরনের ভূমিকম্পের পর আফটারশক হওয়ার সম্ভাবনা থাকে। প্রশাসন সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে জরুরি টিম মোতায়েন করেছে। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।